গোলাম হবাই হবা। আজ রোহিঙ্গাকে কচু কাটা করে তাড়িয়ে দিচ্ছে, কাল তোকে কচু কাটা করে তাড়িয়ে দিবে। আজ আফগানিস্তান ফিলিস্তিনে বোমা বর্ষণ হচ্ছে, কাল তোর বাংলাদেশে বোমা বর্ষণ হবে। আমি তোমাকেই বলছি, তুমি হয় জাতির ভবিষ্যৎ আর না হয় জাতির অন্ধকার। তুমি হয় জাতির ভবিষ্যৎ, না হয় জাতির বোঝা। তুমি নিজেকে নিয়ে ভাবো, আমি কোরআন হাদিস দিয়ে নসিহত করার চাইতে তোমার ব্যক্তি জীবন দিয়ে নসিহত করার প্রয়োজন অনুভব করি বেশি। তুমি যদি আজকে পাবজি ফ্রি ফায়ার খেলো, তুমি যদি আজকে তাস জুয়া খেলো, কালকে তুমি ফকির মিসকিন হবাই হবা। কালকে তুমি ভারতের গোলাম হবাই হবা। আজ রোহিঙ্গাকে কচু কাটা করে তাড়িয়ে দিচ্ছে, কাল তোকে কচু কাটা করে তাড়িয়ে দিবে। আজ আফগানিস্তান ফিলিস্তিনে বোমা বর্ষণ হচ্ছে, কাল তোর বাংলাদেশে বোমা বর্ষণ হবে। যদি পাবজি ফ্রি ফায়ার খেলে দিন পার করে, তাস জুয়া খেলে দিন পার করে, এটাই নিশ্চিত সত্য, এটাই পৃথিবী পরিচালনায় আল্লাহর বিধান। আবু বকর ওমর এরকম ছিলেন না, ওসমান আলী এরকম ছিলেন না, খালিদ বিন ওয়ালিদ আমর বিন আস এরকম ছিলেন না। এমনি 23 বছরে আল্লাহর রাসূল সারা পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করেননি। আর এমনি ওমর ইবনুল খাত্তাব সারা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেননি। তারা ছিলেন আল্লাহর গোলাম, আল্লাহর দাস।